দেন বাঙালি ভাইয়েরা এখানে কাজ করতেছে, বলো দিয়ে কাজ। ভাই শাহিন ভাই, ভাই আপনি কয়টি বেতনে কাজ করেন এই রাস্তাঘাটে কাঁচরা কাজ? মনে করেন যে 600 টাকা বেতন দেয়, 600 টাকা 800 টাকা খাওয়াই জায়গা রোদ্রের ভিতরে দেখেন রোদ তো আবার সুন্দর আসলাম আর এখন কালা পাঠ হয়ে গেছে গা। কত কষ্ট। আহো বাতি যারা আহো সৌদি আরব আহো, দেখো 8 লাখ টাকা এখন বলো দিয়ে বেশি 8 লাখ টাকা দিয়ে আসবে আর মরবে, ঠিক আছে? দেন বাঙালি ভাইয়েরা এখানে কাজ করতেছে, বলো দিয়ে কাজ। ভাই শাহিন ভাই, ভাই আপনি কয়টি বেতনে কাজ করেন এই রাস্তাঘাটে কাঁচরা কাজ? তাই দুঃখের কথাটা আপনি কইলেন, মনে করেন যে 600 টাকা বেতন দেয়, 600 টাকা 800 টাকা খাওয়াই জায়গা কেমন লাগে? বাড়ি কি পাঠামো, বাড়ি কিছু পাঠানো যায় না, বুঝছেন? যে একটা রোদ্রের ভিতরে দেখেন রোদ তো অভাব নাই, মরুভূমির ভিতরে এই উট আছে না, উঠলে জামাল কয়, এই জামালের মতো আমাকে সাক্ষর হয়ে গেছে, দেন না কালা কালা হয়ে গেছে গা। এই আমি বাংলাদেশ থাকি কিরূপ আসলাম, একটা সাকিব খানের ছোট ভাই ছিলাম, এত সুন্দর আসলাম আর এখন কালা পাঠ হয়ে গেছে গা। বুঝছেন? কাজ করতে করতে এই রোদ্রের ভিতরে টাকা পয়সা নাই, কি করুন? ভাই আপনার কাজ দেখে আমার কাছে অনেক কষ্ট লাগে, ঠিক আছে ভাই, অনেক কষ্ট লাগে যে রোদে রোদে কাজ করতেছেন। বাংলাদেশের মানুষ তো অনেক মানুষ বুঝে না, কারি কয় সৌদি আরব যাবো, সৌদি আরব যাবো, সৌদি আরব কত কষ্ট যে একবার আসে হ্যাঁ বুঝি। আহো আহো বাতি যারা আহো সৌদি আরব আহো, দেখো 8 লাখ টাকা এখন বলো দিয়ে বেশি 8 লাখ টাকা দিয়ে আসবে আর মরবে, ঠিক আছে? ওর চাইয়া বাংলাদেশে থাকো, বাংলাদেশে যাইয়া একটা 10,000 টাকাতে চায়ের দোকান দাও, চাই বেচবে আর চাই খাইবে রুটিতে ভিজে ভিজে, তাতে মনে করো যে শান্তি পাবে। রোদের ভিতরে 600 টাকা বেতনে 8 লাখ টাকা খালি টেনশন আর টেনশন, কইবো যে 6 লাখ। তখন তো নাচতে নাচতে আসবো যে লতিফ সরকার একটা গান গাইছে, নাইসা নাইসা পাসপোর্ট করলাম বিদেশের আশা। এখন সে বুঝতেছি আমরাও যখন পাসপোর্ট বানাইছি তখন মনে করেন যে আমরাও মোবাইলে স্ট্যাটাস দিছি এই যে পাসপোর্ট বানাইছি, বিদেশ গেছি গা, কিন্তু বিদেশ আইসা এখন স্যাড সং শুনি আর খালি কই যে বিদেশে এসে ফাইসে গেছি, খালি লতিফ সরকারের গানটা শুনি। তো আপনারা লতিফ সরকারের গানটা না শোনার জন্য দেশে একটা চার দোকান মুকান দিয়ে চা খান আর কাজ করেন, বিয়ে শাদী করেন, বউ নেই খায়েন, ঘুমাইয়া তারপর শান্তি পাবেন। আর আমরা বিদেশের বাড়িতে বউ নাই, পোলাপান নাই, টাকা নাই, পয়সা নাই, টেনশন মাথায় লইয়া ঘুরতেছি পথে পথে। হ্যাঁ শাহিন ভাই, এটা তো আপনি কইছে খুব সুন্দর কথা, এটা তো আমরা বুঝি না, আমরা পাবলিক বুঝি না, আমরা বাঙালি বুঝি না। আমরা বাংলাদেশের থেকে মনে করি কত জানি আমরা সুখে আছে প্রবাসী ভাইয়েরা, ঠিক আছে? এটা যদি সবাই বুঝতো তোদার প্রবাসে আইলো না কোনো লোক। বিদেশ সরকারে যখন আসবো তখন বুঝবো বিদেশ কারে কয়। সবশেষে একটা কথাই কই আপনার করে, যে ব্যক্তি ক্যামেরাম্যানটা ধরে আছে ইনার বউ চলে গেছে গা, ইনার জন্য একটা বউ খুঁজছেন, এর বাড়ি নারায়ণগঞ্জ, নাম হলো রিপন, তাহু বলো যে কেমনে থাকে। এই যে আমার লগে যে লোকটা বলছে না সবই মিথ্যে, আমার সাদিক কিছু করার নাই, এরে সাদিক মানুষ বইলে লাইছে। যাক আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট সাকসেস করে দিবেন, ঠিক আছে? শেয়ার করে দিন ভিডিওটা। এই ভিডিওটা ছাড়াইব মানিকগঞ্জের শাহিন ভাই, আইডিটার নাম জানি কি শাহিন ভাই? বিয়ে জীবন জীবন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। ওই তো শাহিন ভাই বলে দিছে এই আইডিটা ফলো করবেন সব সময়, ঠিক আছে? তো ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার উদ্দেশ্যে একটা কথাই বলি, বিদেশ আসার লিগে আমার অনেকজন মেসেজ দেয় বিদেশ আসুন বিদেশ আসুন। আসলে ভাই বিদেশ আইসেন না, এত টাকা খরচ করে 8-10 লাখ টাকা খরচ করে বিদেশ আসবেন তো টেনশন গাড়ির চাপ উঠে আছে। বিদেশ আসবেন মনে করেন যে আপনার মায়ের বাপের কাছ থেকেও পর হয়ে যাবেন গা, ঠিক আছে? টাকা কামাইতে পারবেন না, কইব যে যদি বিয়ে করে আসেন বিদেশ, তাছাড়া কইব যে বউয়ের কাছে পাঠায়, শ্বশুর বাড়ি টাকা পাঠায়, আর যদি টাকা কম পাঠান বউরে একটু কম দেন, বউতি কব মায়ের কাছে খেলে দেয়, থাম না মনে করেন যে এইটাই প্রবাসী জীবন। তো ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। নাই।
মরার পরে শান্তি নাই, কবরের রাজা। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।